ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ চেক ইন জেএফপি। আপনাদের সঙ্গে রয়েছে সামি এবং আমি আপনাদের দেখাবো কিভাবে এক ছাদের নিচে কম্পিট করছে দেশ সেরা সকল ব্র্যান্ডস। সো কিপ ইউর নার্ভ স্ট্রং অ্যান্ড চেক ইন টু জেএফপি। সাউথ এশিয়ার লার্জেস্ট শপিং মল যমুনা ফিউচার পার্কে ইউ হ্যাভ লটস অফ অপশনস। একেবারে পরিবারের ছানাপোনা সদস্য থেকে শুরু করে বয়োবৃদ্ধ সদস্য প্রত্যেকের জন্য আপনার কেনাকাটা করতে পারেন। একই ছাদের নিচে রয়েছে দেশের সকল ব্র্যান্ডস। চৈত্র শেষে আসে বৈশাখ এবং 12 মাসে 13 পার্বণের বাংলাদেশে বৈশাখী উৎসব কিন্তু একটা বাড়তি এবং ভিন্ন মাত্রা যোগ করে। আর আপনার বৈশাখের কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে যমুনা ফিউচার পার্ক সেজেছে বৈশাখী রঙে। প্রত্যেকটা আউটলেটে কিন্তু দিচ্ছে বৈশাখী ছাড় এবং বৈশাখের রঙে রাঙাতে আপনার জন্য রয়েছে অনেকগুলো অনুষঙ্গ। এতক্ষণ আপনাদের নিয়ে ঘুরছিলাম সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট শপিং মল যমুনা ফিউচার পার্ক এবং যেহেতু রঙে ভরা বৈশাখ আবার আসছে, পুরো যমুনা ফিউচার পার্ক কিন্তু সেজেছে বৈশাখী রঙে। তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের আউটলেট। তার জন্য অপেক্ষা করতে হবে একটু সময়। সো ফলো মি। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে দোলায় বছরে জুড়ে একটার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে। চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে। আইলো 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 রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে দোলায় বছরে জুড়ে। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আমাদের আজকের আউটলেটের সামনে, যা রয়েছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে। এবং আমার পেছনে আমি যা দেখতে পাচ্ছি বাইরে থেকে লেডিস অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ, ফুটওয়্যার্স। আগামী বৈশাখে আপনি আপনার প্রিয়জনকে কি কি উপহার দিতে পারেন তার বেশ কিছু অনুষঙ্গ কিন্তু রয়েছে এখানে আমাদের আজকের আউটলেট স্কেচ। বাংলায় একটি কথা রয়েছে যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, এবং স্কেচে আসার পর সেই বাক্যটির বাক্যকরণের সার্থকতা বোধহয় প্রমাণিত হলো। কারণ এত সুন্দর টিপটপ গোছানো, এবং আপনি যদি কোনো নারী হয়ে থাকেন আপনাকে রাঙাতে, আপনাকে সাজাতে অনেক অনুষঙ্গ কিন্তু রয়েছে। সো লেটস টেক আ লুক। বর্তমান সময়ে আপনার অন্যতম বড় অনুষঙ্গ হচ্ছে আপনার কাস্টিউম এবং মেকআপের সঙ্গে ম্যাচ করে বেশ কিছু এরকম অ্যাক্সেসরিজ, অর্থাৎ বিভিন্ন স্কোয়ার শেপ ব্যাগগুলো রয়েছে, সেই সঙ্গে সেমি স্কোয়ার শেপ এবং ওভাল শেপ ব্যাগগুলো রয়েছে। বিশেষ করে আপনি যদি পার্টি লুকস পছন্দ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো অনুষঙ্গ রয়েছে, অনেক অপশন রয়েছে। আবার যারা একটু ক্যাজুয়াল ব্যাগগুলো পছন্দ করেন, অর্থাৎ অফিসে কিংবা আপনার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, সেরকম বেশ কিছু অনুষঙ্গ কিন্তু রয়েছে। এবং সেগুলোর সঙ্গে ম্যাচ করিয়ে বেশ কিছু ফুটওয়্যারও কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক নিচেই। এবং পার্টি লুকসের জন্য বেশ কিছু ফুটওয়্যার রয়েছে, ক্যাজুয়াল লুকসের জন্য ফুটওয়্যার রয়েছে, সেমি হাই হিল রয়েছে, হাই হিলের ফুটওয়্যারগুলো রয়েছে, আবার একেবারে ফ্ল্যাট যে ফুটওয়্যারগুলো রয়েছে সেগুলো রয়েছে। অর্থাৎ আপনি আপনাকে রাঙাতে, আপনাকে সাজাতে যতগুলো অপশন প্রয়োজন সবগুলো অপশন কিন্তু রয়েছে স্কেচের আউটলেটে। স্কোয়ার শেপড এবং সেমি স্কোয়ার শেপ ব্যাগগুলোর নিচেই কিন্তু রয়েছে বিভিন্ন গোল্ড প্লেটেড জুয়েলারিস, অর্থাৎ আপনি আপনাকে সাজাতে, আপনাকে রাঙাতে অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং আমার আশেপাশে যেগুলো দেখছি সবগুলো কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারিস, এবং এগুলো এসেছে ভারতের রাজস্থান, জয়সলমীর, জয়পুর, আহমেদাবাদ এসব অঞ্চল থেকে। এবং প্রাইস ট্যাগগুলো দেখছি সেগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল। এপাশে কিন্তু একেবারে সারিবদ্ধভাবে রয়েছে সব ব্রাইডাল কালেকশনস, অর্থাৎ যারা অতি সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ বড়সড় অনুষঙ্গ রয়েছে, বেশ বড়সড় ডালি সাজিয়ে তারা বসে আছেন। এবং এই জুয়েলারিসগুলো কিন্তু এক একটা এক এক রকমের, অর্থাৎ ভ্যারিয়েশন রয়েছে যথেষ্ট, অর্থাৎ আপনার অপশনের কিন্তু কোনো কমতি হবে না। আপনি চাইলে বেছে নিতে পারেন এই গোল্ড প্লেটেড ব্রাইডাল কালেকশনগুলো, এবং সেখানে কালারের যেমন তারতম্য রয়েছে, ডিজাইনের তারতম্য রয়েছে, এবং আপনার রুচিবোধ কিংবা আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনি বাছাই করবেন আপনার পছন্দের পণ্যটি।
আমার এই পাশে যে কালেকশনগুলো সেগুলো কিন্তু পুরোপুরি বেঙ্গলসের কালেকশন, এবং পেছনের দিকে যদি চলে আসে তবে সেখানে কিন্তু সব ডায়মন্ড কাটেড, অর্থাৎ ডায়মন্ড কাটেড যে বেঙ্গলসগুলো রয়েছে তার একটা বিশাল শাড়ি রয়েছে, বিশাল কালেকশন রয়েছে। এবং প্রাইস ট্যাগ দেখে আমি মোটামুটি চেক করছিলাম যে এগুলো কি রিজনেবল কিনা। দেখে তো মনে হচ্ছে যথেষ্ট রিজনেবল, অর্থাৎ যে পরিমাণ কোয়ান্টিটি বা যে কোয়ালিটি আপনার জন্য এনশিওর করা হচ্ছে সেই কোয়ালিটি অনুযায়ী এর দামগুলো যথেষ্ট রিজনেবল। আমার পেছনে গোল্ড প্লেটেড অনেকগুলো জুয়েলারির কালেকশন, এবং মাঝখানে যদি চলে আসি সেখানেও কিন্তু অনেকগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন, এবং এগুলো কিন্তু ভারতের রাজস্থান, জয়পুর এসব অঞ্চল থেকে আসছে। আউটলেটের ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো, অর্থাৎ এই আউটলেটে কী কী রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর নাম কেন স্কেচ সে ব্যাপারে জানবো, তবে ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু চেক ইন জেএফপি। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে স্কেচের আউটলেট, এবং বিরতির আগে আপনাদের দেখাচ্ছিলাম চমৎকার বেশ কিছু অনুষঙ্গ কিন্তু রয়েছে স্কেচের এই আউটলেটটিতে। এবং এই আউটলেটের ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে কথা বলবো এই আউটলেটের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন নবী ভাইয়ের সাথে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ নুরুন নবী। হি ইজ দ্য প্রাউড ওনার অফ দিস ওয়ান্ডারফুল আউটলেট। নুরুন নবী ভাই, আমন্ত্রণ আপনাকে। প্রথমেই জানতে চাইবো খুব কিউরিওসিটি থেকে যে এই আউটলেটটার নাম আসলে স্কেচ কেন? হোয়াটস দ্য সিক্রেট বিহাইন্ড ইট? বেসিক্যালি স্কেচ স্টোরি স্টার্ট হয় 2006। অ্যাট দ্যাট মোমেন্ট তখন আমরা স্কেচ নিয়ে শুরু করি, আমাদের বুটিক্স নিয়ে শুরু করি। 2006 থেকে আমরা বুটিক্সটা কাজ করি 2008 পর্যন্ত। যখন আমরা বুটিক্সটা শুরু করি তখন আমাদের ব্রেনে আসতে থাকে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টদের স্বপ্নটাকে বাস্তবায়নের একটা রূপ দিতে পারি। সো আমাদের স্লোগান ছিল স্কেচ উই ড্র ইয়োর থটস। সো দ্যাটস ইন্টারেস্টিং। আপনারা অনেক দিন আগেই আপনাদের যুদ্ধটা শুরু করেছেন, কিন্তু এই পর্যায়ে এসে যমুনা ফিউচার পার্কে কেন বেছে নেয়া? বেসিক্যালি আমাদের মেইন বিজনেস জোনটা ছিল হচ্ছে বসুন্ধরা সিটি, দেন আমরা আমাদের বিজনেস অপারেশন করি হচ্ছে পল্টন, দেন রাইফেল স্কোয়ার, দেন মিরপুর, এবং অনেক দিন থেকে আমাদের টার্গেট ছিল যে না আমরা যমুনা ফিউচার পার্কে আসবো, বিকজ ইজ দ্য লার্জেস্ট শপিং মল অল ওভার ইন বাংলাদেশ। সো আমরা ভালো একটা পজিশনের আশায় বসেছিলাম। দেন উই গট দ্য পয়েন্ট অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড আওয়ার বিজনেস অন 2nd April উই লঞ্চ দিস আউটলেট। সো এখন পর্যন্ত আপনারা আসলে ভোক্তাদের কোন চাহিদাগুলোর কথা মাথায় রেখে কাজ করছেন? বেসিক্যালি আমরা যখন ইমিটেশন জুয়েলারিটাকে নিয়ে কাজ করি তখন আমরা চেষ্টা করি যে ইমিটেশন জুয়েলারি ইজ দ্য অ্যানাদার সাবস্টিটিউট অর অপশনস ফর দ্য কাস্টমার্স যারা অরিজিনাল গোল্ড বা ডায়মন্ডগুলোকে অ্যাভেল করতে পারছেন না বা লেটেস্ট ট্রেন্ডগুলোর সাথে যারা যেতে পারছেন না। সো আমরা সবসময় চেষ্টা করি যাতে করে কাস্টমারদেরকে আমরা অরিজিনাল ডায়মন্ডের যে ট্রেন্ডগুলো চলছে 2018-19, আই মিন যখন যেটা ট্রেন্ড সেগুলোকে আমরা ইমিটেশনের রূপ ধারণ করে কাস্টমারদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে কাস্টমাররা একটা ব্র্যান্ড ফিল তাদের মধ্যে নিয়ে আসতে পারে। সো পয়েন্ট টু বি নোটেড, আপনি যদি একজন পুরুষ হন, আপনি যদি আপনার প্রিয়জনের কাছে বিড়ম্বনায় পড়তে না চান, অর্থাৎ লেটেস্ট ট্রেন্ডগুলোর ব্যাপারে সচেতন হতে হলে বা লেটেস্ট ট্রেন্ডগুলো পেতে চাইলে আপনি কিন্তু স্কেচের আউটলেটে যোগাযোগ করতে পারেন। একটু জানতে চাইবো যে যমুনা ফিউচার পার্কের এই আউটলেটটিতে স্পেশাল কোন বিষয়গুলো আসলে আপনার নজরে রাখছেন, কি কি আছে? যমুনা ফিউচার পার্কের আউটলেটটাতে আমরা আমাদের অন্যান্য শোরুমের মতো ক্যাজুয়াল যে নর্মাল কালেকশনগুলো আছে সেগুলো তো আমরা দিচ্ছি, বাট এখানে আমরা স্পেশালি ফোকাস করতেছি ব্রাইডাল কালেকশনগুলোর উপরে। নুরুন নবী ভাই, আপনারা 2006 সালে কার্যক্রম শুরু করেছেন, এখন 2019। এর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি। এই বিষয়গুলোকে আসলে আপনাদের মাথায় রাখতে হয়? ডেফিনেটলি এই সোশ্যাল মিডিয়াকে মাথায় রেখে আমাদেরকে ক্লায়েন্টকে অনেক প্রেফারেন্স দিতে হয়, লাইক ফেসবুক এবং ওয়েব পেজ দুটোই আমরা অলরেডি 2008 থেকে ডেভেলপ করে রেখেছি, এবং ক্লায়েন্টরা অলওয়েজ আমাদের কারেন্ট আপডেটগুলো ফেসবুক এবং ওয়েব পেজের মাধ্যমে দে আর গেটিং দ্য আপডেট। Well, thank you, নুরুন নবী ভাই, for your time and wish you good luck on behalf of Jamuna Television for this wonderful outlet. থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ যমুনা টিভি। Well, আমরা কথা বলছিলাম স্কেচের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন নবী ভাইয়ের সঙ্গে। এবার আমি খুঁজবো স্কেচের পক্ষ থেকে যারা আকর্ষণীয় গিফট হ্যাম্পার্স পাবে তাদেরকে, অর্থাৎ আমার লাকি 6 উইনার্স। তবে তার জন্য অপেক্ষা করতে হবে একটু সময়। স্টে টিউন উইথ মি।
আমি এই মুহূর্তে রয়েছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে এবং খুঁজে নেব আমার প্রথম লাকি উইনার যে পাচ্ছে স্কেচের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এক্সকিউজ মি, একটু কথা বলতে পারি? আচ্ছা, কার সঙ্গে আসা হয়েছে? মায়ের সাথে মার সাথে আসা হয়েছে। ঘুরতে আসা হয়েছে নাকি শপিং করতে? শপিং করতে। ওয়েল, শপিং করতে, ঠিক আছে। একটু জানতে চাইবো যে এত বড় একটা শপিং মল এবং এক ছাদের নিচে সব কিছুই পাওয়া যাচ্ছে, কেমন লাগে এখানে শপিং করতে? অনেক ভালো। মার কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে। আচ্ছা, আমার কাছে একটা চমৎকার গিফট হ্যাম্পার রয়েছে স্কেচের তরফ থেকে। আপনি বা আপনার মা দুজনেই শেয়ার করে ব্যবহার করতে পারেন, তবে তার আগে আপনাকে দিতে হবে আমার খুব সহজ একটা প্রশ্নের সহজ একটা উত্তর। একটু সহজ করে চিন্তা করতে হবে 5 সেকেন্ডের মধ্যে। রাজি? ডান। ওকে, মা রাজি? মাও রাজি, মেয়েও রাজি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, ডিম খাওয়া হয়? হ্যাঁ, খাওয়া হয়। ডিম খাওয়া হয়। হ্যাঁ। টু স্টে হেলদি ইউ হ্যাভ টু ইট এগস। হ্যাঁ। কোন ডিম দেখা যায় না? কোন ডিম দেখা যায় না? 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম। এটা তো নাই। ওয়েল, আমাকে না উনি আসলে সময়ই দিলেন না। আমি একের পর 2 গুনবো, উনি বললেন ঘোড়ার ডিম। আমি ঘোড়ার ডিম নিয়ে নিব। হ্যাঁ। সো কংগ্রেচুলেশনস, ইউ গট দ্য রাইট অ্যান্সার। চেক ইন জেএফপি। এরকম আরও বেশ কিছু লাকি উইনার্সের খোঁজ করতে চাই, তবে তার জন্য অপেক্ষা করতে হবে একটু সময়। এমন কি আছে যেটা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না? একটু একটু সহজ করে চিন্তা করতে হবে, কিন্তু স্পর্শ করতে পারেন না, আপনি করেন। 1 2। এমন কি জিনিস আছে যেটা আপনি করেন কিন্তু আপনি স্পর্শ করতে পারেন না? ঘুম। ঘুম তো আমরা দেই, ঘুম আমরা করি না। এমন কি জিনিস আছে যেটা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না? 1 2 3 4 5। ভেরি সরি, বেটার লাক ফর নেক্সট টাইম। এমন কি আছে যেটা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না? এমন কোনো কাজ। 5 সেকেন্ড সময়। 1 2 3 বাহ, 4। ভালোবাসা। ভালোবাসা আমরা একটু সহজ করে চিন্তা করতে হবে। 5। এমন কি কাজ আছে যেটা আপনি করেন, প্রায়ই করেন, কিন্তু স্পর্শ করতে পারেন না? সময়টা 5 সেকেন্ড। 1। কোয়েশ্চেনটাকে আমি এমন একটা কাজ করি যেটা আমি স্পর্শ করি না। কিন্তু আপনি করেন। শ্বাস নেই। 1। একটু সহজ করে চিন্তা করতে হবে। স্পর্শ করি না। স্পর্শ করতে পারেন না কিন্তু আপনি করেন কাজটা। 1। হ্যাঁ, শ্বাস নেই, নিঃশ্বাস নেই। একটু সহজ করে চিন্তা করতে হবে। নিঃশ্বাস আমরা নেই, নিঃশ্বাস আমরা করি না। 3 করি। 4। ছায়া। এমন কি কাজ আছে যেটা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না? সময় 5 সেকেন্ড। চিন্তা। 1 2। আরেকটু সহজ করে। 2। কাছাকাছি আছি আমরা। টেনশন। ওয়েল, বোন কি, আমি উত্তরটা আবার শুনতে চাই। টেনশন। বোন কিন্তু এক্ষেত্রে ভাইয়ের সেবায় এগিয়ে এসেছেন, ভাইকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। টেনশন আপু আমি নিয়ে নেব। হ্যাঁ। কংগ্রেচুলেশনস, দ্যাটস দ্য ভেরি কারেক্ট অ্যান্সার। চেক ইন জেএফপি। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট ওয়াজ দ্য সুইটেস্ট উইশ এভার। ঠিক এরকম আরও বেশ কিছু উইনার্সকে আমি খুঁজতে চাই, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সেই পর্যন্ত চেক ইন দিতে থাকুন জেএফপিতে। Once again, welcome back to Check in JFP Studios episode. বিরতির আগে আমরা পেয়েছিলাম আমাদের দুজন লাকি উইনার্সদের, যারা পেয়েছিল স্কেচের তরফ থেকে আকর্ষণীয় দুটি গিফট হ্যাম্পার্স। এখন বাকি রইল 4। সো লেটস ফলো মি। এপাশে একটা গ্রুপ পেয়েছি, একটু কি কথা বলতে পারি আপনাদের সঙ্গে? ওয়েল, খুব সম্ভবত পুরো পরিবার একসঙ্গে এসেছেন, মা এবং সেই সঙ্গে 2 মেয়ে, রাইট? আমি কি ভুল বলছি? বাবা 2 মেয়ে। মা, বাবা এবং 2 মেয়ে। একটা প্রশ্ন করতে চাই, আমার কাছে একটা চমৎকার গিফট রয়েছে। সেই গিফটটা হতে পারে আপনাদের যদি আমার সেই সহজ প্রশ্নটা সহজ করে চিন্তা করে সহজ একটা উত্তর আপনারা দিতে পারেন। রাজি? সময় মাত্র 5 সেকেন্ড। মার কাছে প্রশ্নটা জিজ্ঞেস করছে, হয়তো বা মা সেই গিফটটা তার কোনো এক মেয়েকে দিতে পারে। একটু মার কাছে জানতে চাইবো, কোন মাসে বাচ্চারা কম খায়? 1 2
গরমকালে সামারে এমন কোন মাস আছে যে মাসে বাচ্চারা একটু কম খায়? 1 2 বৈশাখ মাস। এমন কোন মাস আছে যে মাসে বাচ্চারা কম খায়? 1 ফেব্রুয়ারি বিকজ ফেব্রুয়ারি মাসে 28 দিন এই কারণে কম খায় আর ইউ শিওর? ইয়াস বল, আমাকে কিন্তু আসলে কাউন্ট করার সময়ও দিলেন না, 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন। কংগ্রেচুলেশনস, দ্যাটস দ্য ভেরি কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ চেকিং জেএফপি থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আরও বেশ কিছু লাকি উইনার্স খুঁজতে চাই, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরেকটু সময়। আপনি একজনকে একই প্রশ্ন বারবার করলেন, কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর পেলেন, কিন্তু উত্তরগুলো সঠিক। প্রশ্নটা কি ছিল? 1 2 একজনকে আমি একই প্রশ্ন বারবার করছি, উত্তরগুলা 4 5। আপনি একজনকে একটা প্রশ্ন বারবার করলেন এবং বারবার আপনি ভিন্ন ভিন্ন উত্তর পেলেন। একই প্রশ্ন বারবার করলেন কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর পেলেন, তবে সবগুলো উত্তরই সঠিক। প্রশ্নটা কি ছিল? 1 2 3 4 5। আপনি একজনকে একই প্রশ্ন করলেন বারবার এবং সেই ব্যক্তি ভিন্ন ভিন্ন উত্তর দিল, কিন্তু প্রত্যেকটা উত্তরই সঠিক। বলতে হবে প্রশ্নটা কি ছিল। সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। 1 2 অবশ্যই এই প্রশ্নটা এরকম হতে পারে যে কয়টা বাজে। আসলেই তো কয়টা বাজে? এক্ষেত্রে ভাইয়াকে কি আপু হারিয়ে দিলেন? আমি কি উত্তরটা তাই নিয়ে নিব? হ্যাঁ, কয়টা বাজে আসলেই তো Well, wives are always right. Congratulations, that's the very correct answer. চেকিং জেএফপি। Well, আমরা পেয়ে গেছি আমাদের 4th লাকি উইনার্স। খুঁজবো আরো 2 জনকে, তবে তার জন্য অপেক্ষা একটু সময়। সো ফলো মি। পুরনো জিনিসের আগে কি দিলে তা সোনা হয়ে যায়? 1 2 3 4 5। পুরনো কোনো জিনিসের আগে কি যোগ করলে তা সোনা হয়ে যায়? 1 পুরোনো কোনো জিনিসের আগে 3। সরি পাচ্ছি না। পুরনো কোনো জিনিসের আগে কি যোগ করলে তা সোনা হয়ে যায়? 1 2। ফুলের আগে জি যোগ করবে। আমি আবার একটু শুনতে চাই। ওল্ডের আগে জি যোগ করলে ওল্ডের আগে জি যোগ করলে গোল্ড হয়, তাই তো বলছেন? জি। ভাবে আমি কি উত্তরটা নেবো? ভাইয়া বলেছেন ওল্ডের আগে জি যোগ করলে গোল্ড হয়ে যায়, আমি নেবো উত্তরটা। ওল্ডের আগে গোল্ড জি যোগ করলে তা গোল্ড হয়ে যায়। সো ওল্ড ইজ গোল্ড। আপনাদের এই পুরনো ভালোবাসাটা বজায় থাকুক সারা জীবন। কংগ্রেচুলেশনস, দ্যাটস দ্য ভেরি কারেক্ট অ্যান্সার। চেক ইন জেএফপি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পেয়ে গেছি আমাদের 5 জন লাকি উইনার্সের। বাকি রইল আর মাত্র 1, তার জন্য অপেক্ষা একটি সময়। একটা প্রশ্নই করি সরাসরি, সেটা হচ্ছে 3 জনের কি প্রিয়জন আছে? না না, প্রিয়জন আমার নাই। আপনার প্রিয়জন নেই? আপনার প্রিয়জন আছে? আপনার আছে? আচ্ছা, উনি কিন্তু খুব আলতো করে জবাব দিলেন যে হ্যাঁ, ওনারও প্রিয়জন আছে। এনিওয়েজ, আপনি আপনার প্রিয়জনের জন্য চাইলে একটা গিফট পেতে পারেন, সেটা আমাদের তরফ থেকে। তবে তার জন্য একটা খুব সহজ প্রশ্নের উত্তর একটু সহজ করে চিন্তা করে দিতে হবে। রাজি? সময় মাত্র 5 সেকেন্ড। 4-এর সঙ্গে 2 যোগ করলে কখন 1 হয়? 6 মারলে। 1 2 3 5 4। 4-এর সঙ্গে 2 যোগ করলে কখন তা 1 হয়? সময় 5 সেকেন্ড। যে কেউ দিতে পারেন। 1 2 যে কেউ 3 4 1 2। 6 বলে 1 ওভার হয়। 6 বলে 1 ওভারে। ক্রিকেট কি আপনি দেখেন? জি। আপুর দেখা হয় ক্রিকেট? জি। ফেভারিট ক্রিকেটার কে? বাংলাদেশের সাকিব আল হাসান, আর দেশের বাইরে যদি বলেন তাহলে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ এবং সাকিব আল হাসান। কংগ্রেচুলেশনস, 6 বলে 1 ওভার। দিস ইজ দ্য ভেরি কারেক্ট অ্যান্সার। চেক ইন জেএফপি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের চেক ইন জেএফপিতে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবে আরও নতুন কিছু মানুষের সঙ্গে, নতুন একটি আউটলেট নিয়ে এবং নতুন বেশ কিছু প্রশ্ন নিয়ে। টিল দেন বেশি বেশি চেক ইন দিতে থাকুন জেএফপিতে।